তাহলে তোরা বলতে যাস কি? আরে আমরা বলতে চাই আমরা তো সবাই বিয়া করছি, খালি তুই তো বিয়া করস নাই। বিয়া করবো কেন? ও তো কোনো কাজ কামি করে না। হ্যাঁ দেখ আলিফ পরশুদিন বিয়া করে নিয়ে এসেছে। ওর শ্বশুর এর না বড় একটা ফ্যাক্টরি আছে, ওই ফ্যাক্টরি তোর বয়া দিচ্ছে, ওই তো না ফ্যাক্টরির মালিক। কস কি না তাহলে তৈল না বেগে বিয়া করতেছে, আলিফও বিয়া করে হারাইলো, আমি করবার বললাম না। আলিফ আমার ছোট 1 বছরের, ও বিয়া করে হারাইলো, আমি বল করি না। আজকে আমার আব্বারে কইতে হবে যে আমি বিয়া করবো। এই আব্বা কি লিগে যে আমার বিয়া করে না আজকে দেখতেছি। আরে খালি কি তাই, আলিফ ওর বিয়ার মধ্যে তোর দাওয়াত দেয় নাই কারণ শিশুর জন্য, আর তুই তো কোনো কাজ করস না, তুই ওর ভালো কোনো উপহারও দিতে পারবি না। এই দেখ ও আর বিষয় আলাদা, দাওয়াত না দিলে না দিছে তাতে কি হয়েছে, কিন্তু আমি আব্বারে আজকে কমু। আব্বা আমার যে ভালোবাসে, এইবার যদি আমি কই আব্বারে যে আমি বিয়া করমুই, আব্বা আমার নিশ্চিত বিয়া করাই দেবো। কি পারলে বিয়া করে দেখা। কি তোর আমার লোক চ্যালেঞ্জ লাগস? ঠিক আছে তোর চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করলাম। আজকে আমি আব্বারে যখন বিয়া করবো, আজকে দিনের মধ্যে আমি বিয়া করবো, দিস না। আর বিয়ার মধ্যে তোকে দাওয়াত দিব না, দিমই না তো আলিফেরও দিব না। এই যে আমি গেলাম আচ্ছা খালি বিয়া করি। ওই নতুন বিয়া করছি ও আমার হালতা চুরি নিয়ে যাবার করছে, তাতে বাজার দিকে চল। কত করে কইলাম যে জাংলাটা উঠাই দাও, গাছগুলা বড় হয়েছে এখন ফল ধরবো, কিন্তু না, সে তো আমার কোনো কথাই শোনে না। কি ব্যাপার, কার লগে খারাই খারাই কথা কইতেছো তুমি? কার লাগে? এই যে আমার পুরা কপালের লাগে দাঁড়ায় দাঁড়ায় কথা কইতেছি। কখন আবার কপালে আগুন লাগলো? এত কথা কই না তো, ভাল লাগে না। আচ্ছা এত কথা কমু না, ঠিক আছে, কিন্তু না করলেও তো চলে না। এই যে পোলাটার কথা কি তোমার খেয়াল আছে? পোলাটা বেকার, ওরে বিয়ে করানো লাগবো। মানুষজন আমার নানান জনে নানান কথা কইতাছে, পোলা বড় হয়ে গেছে আমি বিয়ে করাই না কেন, কিন্তু মানুষ তো এই জিনিসটা বুঝতেছে না। আমার পোলা যে বড় হয়ে গেছে, পোলাটা যে বেকার রয়েছে, বিয়াটা করে যে খাইবো কি খাওয়াইবো কি, এই চিন্তা তো মানুষ করবো না। কে তুমি আসো না, তুমি খাওয়াবা। শোনো, ওরকম করে মানুষের মেয়ে আমার পোলার কাছে দিব না যে বাপের ঘরে বই আমার মেয়ে খাইবো, এই চিন্তা কোনো মেয়ের বাপেরা করে না। আচ্ছা শোনো, পোলাডারে বিয়ে করাও, তারপরে একটা ব্যবস্থা হয়ে যাবে। তুমি তো কইতাছো যে একটা ব্যবস্থা হইব, আজকে যদি আমার চোখটা বন্ধ হয়ে যায়, পোলার ভবিষ্যৎটা কি করে খেয়াল করছো? পোলার একটু টাকাটা দেও, কিছু একটা করুক। আব্বা আব্বা আমার সাথে একটা কথা আছে। কি কথা রে বাজান? তোমার আমি কতবার করে বললাম যে আমার একটা বিয়া করাই দাও। আমার 1 বছরের ছোট বন্ধু, এই বন্ধু বিয়া করছে কালকের আগের দিন। হ্যাঁ আমার বউ নাই দেখে আমার দাওয়াতে নাই, তাই আমি কি লজ্জা পেলাম না? তুমি আমার বিয়া করে দিবে আজকের দিনের মধ্যে, আমি তোমার বলতাছি। চুপ কর, অনেক কথা কইয়া ফেলাইছস। এই বেকল পোলা, কত বড় হয়ে গেছস, কামাই রোজগার কিছু করস না, এই অবস্থায় মানুষ মেয়ে দিব? আব্বা আমি এত কিছু জানি না, তুমি আমার কানা হোক, নুলো হোক, ন্যাংরা হোক, যাই হোক, তুমি আমার বিয়া করে দাও। আমার মানুষ মনে থাকতেছে না, আজকের দিনের মধ্যে বিয়া করা লাগবে। হ্যাঁ পোলাই তো ঠিকই কইছে, তুমি অবাক করতেছো কে? আমার পোলাই যদি অন্য একটা মেয়ে নিয়ে ভাইগা যায়, তোর কি মান সম্মান থাকবো? কও মান সম্মান থাকতে ওর বিয়া করাই দাও। আচ্ছা ঠিক আছে, এই যে তোমরা মা পোলা মিলা আমার যে চাপ দিয়ে বেকার পোলাটার বিয়ে করাইতে চাইতেছো, আমি রাজি আছি, কিন্তু আমি যারে আইনা দিমু সেটা নিয়ে তোমার কোনো আপত্তি থাকা যাবে না, কোনো কথা বলা যাবে না। আচ্ছা ঠিক আছে আমি রাজি, যাও। পোলাই রাজি, সব রাজি, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করো, আজকের দিনের মধ্যে পোলা বিয়ে করো। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ মা আমার কোনো চিন্তা নাই, ভুল হয়েছে। আচ্ছা ঠিক আছে, চল ঘরে চল। তোরা তো খুব কথা শুনাইছিলে দিহান রে, দেখছস দিহান এখন বিয়া করতে গেছে। আরে এই সকালে কইলাম যে তুই বিয়া করতে পারবি না, বিকালের মতো বিয়া করে আবার নিয়ে আইতাছে। তোর হাসি করে আমাকে দাওয়াত হতে নাই। ওরে ও কিবা করে বিয়া করলো, আর কিবা বউ বিয়া করলো। আরে আইতে দে, ওর বউ আজকে দেখমই আমরা। আচ্ছা ঠিক আছে। বাবা আমি বউ বই অনেক খুশি, আমার বন্ধু বান্ধব আমার খাওয়াইতে পারবো না। ঠিক আছে, এবার তো খুশি হইছস, সেটা আমি মানলাম, কিন্তু বাবা দয়া করে কামাই রোজগার কিছু একটা করিস, আর বাপের ঘরে বইবে খাওয়ার চিন্তা করিস না। আচ্ছা ঠিক আছে আব্বা, কাজ কাম গরম নেই। আল্লাহ জানে বউটা না জানি কত সুন্দর হইব। ও আই যা কি রে বিয়া করতে বৌমা হ্যাঁ বাজান, তুই তাহলে সত্যি বিয়া করলি? হ্যাঁ তুই দেখা দিলি যে তুই এই এলাকার গর্ব, একদিনে বিয়া করছ।
ওই বউয়ের মুখে একটু দেখি যাও না শোন, তোর বন্ধু বান্ধবরা দেখাবি না কি করবি সেটা কর। আমার শরীরটা খারাপ লাগতেছে, তাড়াতাড়ি বাড়ির ভিতরে বৌমারি নিয়ে যাও মনে মেলা সুন্দর রে। তো থামছে আমার যাবার দে আয় চলো বউ আরে ভাই 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 দাঁড়া তোর পায়ে পড়ি ইটু দেখা না আমি এমন বন্ধু বউ দেখলাম না। আমি জানি যে আমার বউ অনেক সুন্দর, কারণ আমার বাবার প্রতি আমার আত্মবিশ্বাস আছে। আমার বাবা কখনো খারাপ মেয়ে বিয়া করাবো না, সুন্দরী দিকে বিয়া করাবো। আমি সারপ্রাইজ হিসেবে রেখে দিলাম। তোমার বউর একটু দেখাও, গাড়িতে করে নিয়ে এলে আমি তো দেখে যাই। আমি ওর আমরা যাম নি আমার বউ আয় চলো। দাঁড়া আমরা যাবেন না আমি দেখুন। আচ্ছা ঠিক আছে, তোর এটা কি এর রুবান নাকি? এটা এটা হোয়াইট গোল। হোয়াইট গোল্ড, ঠিক আছে। আমার বউ দেখতে হলে এটা দিতে হইব। কি করছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে বন্ধু দে 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 এই তাহলে তুই বলি যা দুটো তুই বলে দে। আরে দেখ দেখলিও কি কইছিলাম না টাস্কি খাওয়া যাবি গা? আমার বউ তো সুন্দরী সুন্দরী। হ্যাঁ বাইস্তার বউ মনে আসলে খুব সুন্দর। শাশুড়ি যে সুন্দর দেখলাম, মেয়ে তো অবশ্যই সুন্দর হবো। দেখে যাই। কি বউ দেখে তোমার মাথা ঘুরে গেছে গা, তাই না? অনেক সুন্দরী। চলো বউ, আর কারো দেখ পারবেন না, এরপর আমি দেখবো। আমার বউ দেখবো। শোনো, তোমার তো সবাই দেখছে, আমি দেখি আমার বউর দিকে বেগে টাস্কি খেয়ে গেছে গা। না জানি আমার বউ কত সুন্দর। ও এমনি তো আমি দেখি কিভাবে লাগতেছে। আমি আল্লাহ 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 বল্লাহ। আপনি এমন করছেন কেন? আমি কি দোষ করেছি? আরে কালা কালা রে ইটার দিকে তো বুঝতে চাষি খাই লাগো। আমি যোগ করে আল্লাহ বাঁচাইছে। আছে তোর সর একবার রাখতে পারবো কিন্তু আবার। হ্যাঁ হাই হাই সাগর কাকা আমার বন্ধু বান্ধব না দিকে দাঁড়িয়েছে। না জানি আর কত বাচ্চা তোরা দেখবো, কত বাচ্চা যোগ দেবো। আরে আমার বন্ধু বান্ধবের সামনে আমি মুখ দেওয়া আমাকে। দেখেন আমি কাল হইলেও আমি কিন্তু অনেক ভালো মেয়ে। আপনার ঘরের সব কাজ আমি করে দিব। আমি ঘরের সব কাজ করতে পারি, রান্না বান্না সহ সব কিছু। 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা রাখি। আমি এত কিছু জানি না, আব্বা আমার ঠকাইছে। কালা বউ শেষ আমার ভাগ্যে দিছে গো আল্লাহ। না আমি বল না, আমি বলতে আমার কিন্তু গো বাবা। মা অবশেষে ভাইয়ের বিয়েটা হয়ে গেল। যাই আমি ভাবিরে দেখে আসি। আমার বাসাও আমার বাসাও ঠিক আছে। আমি ওই বরাম না, গরম লাগছে? আর দূর তোমার গরম গরম আমার। আমি ওই বরাম না। কি হইছে বলবি তো? বিয়ে করে না একা তো আগে ছিল, এখন আমার কইতাছিস বড় আগে কি? আব্বা আমার ঠকাইছে, আব্বা আমার ঠকাইছে। দেখ ওটা কি বল। কি হইছে সেটা তো বলবি। আরে 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 আপনারা দেখো দেখো এটা কি কালাবুত। আমি এটা রাম না মা। বাজান এটা কই থেকে ধরে নিয়েছে? আচ্ছা আপনারা আমার সাথে এমন করতেছেন কেন? আমি তো কিছুই বুঝতেছি না। কি কালার কালা এই মায়ের যদি আমি সেই আমি কালা হয়ে যাবো। তুমি এখন আমার বাড়ি থেকে বেরো, নইলে কিন্তু গা ধাক্কা দিয়ে বের করে তুমি বেরাও। মা আপনিও আমার সাথে এমন করতেছেন? আপনারা শুধু আমার গায়ের রংটাই দেখলেন, আমার গুণ দেখলেন না। ওরো রাহা তোমার গুণ, তোমার গুণ তুমি এর থাকো। হ্যাঁ আমি তোমার নাম বলা গুলা আমার কোনো কালো দরকার নাই। আমি বলে তালাক দিয়ে দেবো। আব্বা
পুরো কে শান্ত হবো না বাইরে নাকি ওই কালা ডাক দাও আর তাদের খবর দিছো না তাড়াতাড়ি আসে না এই বউ আমি রাখুন না এবার কালা বউ তুমি আমার কিভাবে ঠেলাইলা আমি কানা নোলা মানে ন্যাংরা কইছি দেখে কি তোমার কালা বউ আমার দেড় লাগবো হ্যাঁ এরকম কথা হইলো আচ্ছা এটাই কি তোর ফাইনাল সিদ্ধান্ত? হ্যাঁ ফাইনাল সিদ্ধান্ত আমি লাগবো না ভালো করে ভাইবা বল। আমারে তো ভালো বউয়ের দরকার নাই এই কালা বউ নিয়ে আমি সংসার করতে পারবো না আমি শেষবারের মতো বলছি তুই আরেকবার ভাইবা আমারে বল। দে আব্বা আমি তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? হ্যাঁ আল্লাহ পাক ভালো রাখছে। আচ্ছা আমি যেটা বলতেছিলাম তুই শেষবারের মতো ভাইবা আমারে কথাটা একটু বল। পুরো আব্বা প্রয়োজন বিয়া সারা দেখবো তারপরে এরকম বউ দরকার নেই আমার হ্যাঁ বাবা ভাই একদম ঠিক কথা কইছে এই কালো বউ আমাকে বাড়িতে রাখা যাবো না এই কালো বউর জন্য আমি বাহিরে আমাকে বন্ধু বান্ধবের সাথে কোনো জায়গায় আমি মুখ দেখাইতে পারি না আব্বা ও ঠিক হয়েছে কোনো জায়গায় মুখ দেখান যায় না এই যে বিয়া করে জানছি বন্ধু বান্ধব দেখে টাসি দেওয়া করে পড়ে গেছে লোক আলাও হ্যাঁ আমি তো মনে করছি না জানি কত সুন্দর এই জন্য সুন্দর ঠেলায় পড়ে গেছে গা কিন্তু আমি তো জানি না এই কাইলা ঠেলায় পড়ে করতে পড়ে গেছে গা আমি এত কিছু জানি না ওটা বিয়া তোর বিয়া বলে আমি রাখবো না আচ্ছা ঠিক আছে থাম অনেক কথা কইছো আমি তো কিছুই বুঝতেছি না কাকা আপনি সময় হলে সব কিছুই বুঝবেন আসলে তোর ফাইনাল কথা হ্যাঁ ঠিক আছে যেহেতু রাখবি না এখানে আমার আর কি করার আমি জানবে তার কাছে পৌঁছে দিয়ে আসতেছি স্নেহা বোমা আচ্ছা দিহান যেহেতু বৌমা চলে যাইতেছে আর কোনোদিনই বাড়িতে আসবো না চাচা জানো নিতে আসছে আমার শেষমেশ একটা আবদার রাখবি কি বৌমার শেষবারের মতো আরেকবার দেখ কালারে দিই আবার জ্ঞান আর হয় তাই না হরো দেখার নাম আচ্ছা ঠিক আছে বৌমা তুমি আমার ক্ষমা করে দিও আচ্ছা ঠিক আছে আব্বা আমি চলে যাইতেছি কি কইছিলাম না এই যে মা ওটা শিখাইছে আমার বোন ওটা শিখাইছে তুই চুপ থাক দেখ হ্যাঁ এটা আমি কি দেখতেছি এটা কারবো এই তুই থাম পারবো বাবা তোর বউ দেখ সাদের মতো মাশাআল্লাহ কথা বলা শেষ হয়েছে তোমার এটা না আমি বহুত কথা শুনছি বৌমা তুমি যাও কাকা নিয়ে যান কি আবার না এই বের হই দাও কি হয়েছে আমার বউ নিয়ে যাবা তাই না আমার বউ নিয়ে গেলে তোমার অবস্থা একবার টাইট বানালাম আমার বউ আমার কাছে থাকবো আমি তো বুঝতেছি না এবারে আমার নাতিনে যেরকম অপমান করলা আবার কোরআন দিয়ে আমার বনিয়া গেলে আবার দিলাকারি বাংলা এটা কি বলতে চাও তুমি আব্বা 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 আমি তোমার পায়ে ধরি আব্বা আব্বা তুমি দাদার বোঝাই গো আব্বা আব্বা আচ্ছা ঠিক আছে ওঠ ওঠ ওঠ। আমি বিষয়টা ভেঙে দিয়েছি কাকা ঘটনা হইলো আমার পোলা বিয়ে করার জন্য খুব পাগল হয়ে গেছিল আমি সেটা কথা আমি আগে বলে রাখছিলাম এটা আমি আমার বাড়ির কাউরে জানাই নাই তোরে বিয়ে করে নিয়ে আসার আগে আমি বৌমার একটা বুদ্ধি দিছিলাম যে বৌমা তুমি আমার বাড়িতে যাওয়ার আগে মুখের মধ্যে এমন ভাবে কালিমা খেয়ে যাবা হাতে বাইক বাজে কালা কুচকুচা দেখা যায় কারণ আমার পোলাই কইছিল তুমি আমার যেমনি এনে তো অমনি আমি মাইনে নিবো লেঙ্গা নুলা কানা যাই হোক এটা করছিলাম তা আসার পরে দেখি যারা কেউ দেখতে পারে না মানে খুবই খারাপ অবস্থা সেই জন্য আজকে রাখবোই না বউ ফিরাই দিতেছে পরে আবার ওই যে আসল রূপটা বেরিলো আব্বা আসল রূপ বাইরেছে না কি বাইরেছে এটা আমি জানি না তাহলে তুই তোর বাপের উপরে কেন ভরসা রাখিস নাই তুই আমার একমাত্র পোলা তোর আদর করি না আমার কি আরো পোলা আছে আরে তোমার বউ পেটাছে কে আর তুই এনে দাঁড়ায় আছিস কে বউ মারি না করে যা চলো বউ আহো না এভাবে তো আমি যাব না হ্যাঁ একটু আগে তুমি আমার কালো রূপ দেখছো বইলা তুমি আমারে মাইনা নাও নাই আমাকে তো এখনই আমার দাদার সাথে পাঠিয়ে দিতেছিল আমার বাড়ি আর যখন দেখছো আমি সুন্দর আমার রূপ আছে তখন আমারে রেখা দিতে যাইতেছো এরকম ভাবে বললে আমি যাব না আর শুনো পৃথিবীতে কালো মেয়ে আছে তাই বলে যে কালো মেয়েদের অবহেলা করতে হবে তাদের কোনোদিন বিয়ে হবো না এমন তো না সব সময় উপরেরটাই দেখতে হয় না ভিতরেরটাও দেখতে হয় তাদের ভিতরেও মনুষ্যত্ব আছে ইয়ে দেখো আমার ভুল হয়ে গেছে আমার তুমি মাফ করে দাও আমি আর জীবনে এরকম করব না ঠিক আছে মাফ করে দিতে পারি কিন্তু একটা শর্ত আছে কি শর্ত শর্তটা হলো নিজের বাবার টাকা বসে বসে খাওয়া যাবে না তোমার কাজ করে তারপরে চলতে হবে ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি কালকে না কালকে থেকে না আজকে থেকে এখন থেকে আমি কাজ শুরু করবো চলো